শরীয়ত কেমন মান্যতা দিয়েছিল। আবু বকর সিদ্দিক জজ্জর করে কাঁদে। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার মদিনার নববীতে বসা সাহাবায়ে কেরামেরা জি শুনলো একটা দলকে জাহান্নামে দেওয়া হবে, আযাবে দেওয়া হবে, কষ্টে দেওয়া হবে। নবী পাকের সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করো, গুস্তাখি ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের পিতা মাতা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উম্মতি জান্নাতে যাবে, কাদেরকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার এই সময় সাহাবায়ে কেরামদের বলতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরামেরা, হে আমার সাহাবীরা, আমার ওই সকল উম্মতিকে আমার আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে যারা দুনিয়ার জমিনে আমি নবী পাকের সঙ্গে চিটিংবাজি করবে, আমার আল্লাহর সঙ্গে চিটিংবাজি করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিয়ে দেবে। কাদেরকে দেবে? যারা আল্লাহর সঙ্গে চিটিংবাজি করবে, যারা নবীর সঙ্গে চিটিংবাজি করবে। আমরা আল্লাহ রাসূলের সঙ্গে চিটিংবাজি করি টরি? কথা বলে না, করি না তো? আমি বলবো না যে আব্দুল চাচা আপনি চিটিংবাজি করেন, খয়রুল ভাই আপনি চিটিংবাজি করছেন, আমি বলবো না। চিটিংবাজিটা কি বলবো মুখে হাত রেখে চিন্তা করবেন করছেন। বাপ রেখে গেল 5 বিঘা সম্পত্তি, আল্লাহর আইন হয়ে গেল তুমিও সম্পত্তি পাবে, বোন তোমার সম্পত্তি পাবে। তুমি বড় ভাই বাপ মরার আগে বাপকে বুঝিয়ে নিয়ে চলে গেলে জমির রেজিস্ট্রির অফিসে, জমিতে একা ছেড়ে দিলে, তোমার বোনের কোনো জমি দিলে না, আল্লাহর আইন অস্বীকার করলে। আল্লাহ রাসূল বলছে ওটা আল্লাহর সঙ্গে চিটিংবাজি করা হলো। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন আজ থেকে 3000 বছর আগে মদিনার নববী থেকে জানিয়ে দিল, জুমার দিনে তোমরা নামাজ পড়ো, 2 রাকাত ফরজ নামাজ, ওটা আমার আল্লাহর নামাজ। তারপরে কবলাল জুমার নামাজটা পড়ো, ওটা আমি নবীর নামাজ। এটা আমরা মেনে নিয়েছি, কিন্তু জুমার দিনে 2 রাকাত নামাজ পড়ে বেরিয়ে যায় মুসলমানের বাচ্চা দাবি করি। আরে মুসলমান চিন্তা করে, মেনে যে জিনিসটা নিয়েছি সেই জিনিসটা তো নবীর নামাজ, কাজে আমরা সেটা করলাম না। এবার বলেন এটা নবীর সঙ্গে চিটিংবাজি করা হ্যাঁ কি না? চিটিংবাজি হচ্ছে না, হয় না? একটুখানি হাত রাখেন। আল্লাহর বিধান, আল্লাহ বলছে জমি জায়গা বাপ 5 বিঘে রেখেছে, তুমিও নাও, বোনকে দাও, ভাইদের দাও। তুমি বাপকে বুঝিয়ে একদম যে রেজিস্ট্রি অফিসে চাঙ্গা করে আবু কাসেম মোল্লা 5 বিঘে পুরো ছেড়ে দিলেন। 3টে ভাই 2টো বোন, তাদের চোখে পানি। আল্লাহর আইন লঙ্ঘন করা হলো না বলেন? হ্যাঁ, এটা আল্লাহর সঙ্গে চিটিংবাজি করা না? আল্লাহর সঙ্গে আল্লাহ রাসূল বলছে তোমরা এশার নামাজ পড়ো 4 রাকাত আল্লাহর ফরজ নামাজ, তারপরে 2 রাকাত কি পড়ো? সুন্নত পড়ো, ওটা আমি রাসূলের নামাজ। আমরা নামাজটা পড়লাম না, চিটিংবাজি করলাম না? এদের ঠিকানা কোথায় হবে? যাবে জাহান্নাম। কোথায় যাবে? আবু বকরের জীবনে নামাজ কাজা ছিল না, আবু বকর জীবনের সম্পত্তি মেনে রাখেনি, সেই আবু বকর কাঁদছে। আর যদি জাহান্নামী হয়ে যায়, আযাবে যদি চলে যায়, আমি আবু বকর সহ্য করতে পারবো না। কোন আবু বকর কাঁদছে? যে আবু বকর সিদ্দিকের শুনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা দিগকে জানিয়ে দিল, এ আমার মালায়েকা ফেরেশতারা মক্কার কুফার কুরাইশ বেঈমান বেদীনদের অত্যাচারে আমার নবীর সাথী হয়ে, আমার নবীর সঙ্গী হয়ে সিদ্দিকে আকবর আসছে। নবীর মাথায় ছায়া, শুধু একা নয় আবু বকরের মাথায় আমি আল্লাহর রহমতের ছায়া দিয়ে ভরপুর করে দাও। জোরে বলে, রাসূলের মাথায় একা রহমতের ছায়া, পাশে আবু বকরকেও দাও। আরেকবার জোরে বলে, সেই আবু বকর কাঁদছে। চিটিংবাজ হয়ে যদি আমি চলে যাই, আবু বকরের দরজা, আবু বকরের মাকাম অত সহজ মাকাম। মক্কা থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, নবুয়াতের 12 বছর ছিলেন মক্কায়। নবুয়াতের 12 বছর কোথায় ছিলেন নবী? মক্কায়। 63 বছরের জিন্দেগিতে 40
বছর প্রথম মক্কায়, 40 বছরে নবুয়াতে পদার্পণ করলেন। এই নবুয়াতের 12 বছর ছিলেন নবী পাক মক্কায়। কোথায় ছিলেন? মক্কায়। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেল মদিনায়। কোথায় গেল? এই মদিনায়। এই মদিনায় যাওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত 100টারও বেশি জিহাদ করেছেন। ইসলামের শরিয়াতের প্রথম জিহাদ বদর যুদ্ধ হবে। মক্কার কুফারে কুরাইশরা শুধু একদম থ্রেট দিচ্ছে, আসো মুহাম্মাদের লোকজন নিয়ে লাগতে বলো একবার। আবু জেহেল বেঈমান বেদিনেরা কুফারে কুরাইশরা ভীষণ দাপট দেখাচ্ছে, যদি মুহাম্মদ না আসে ময়দানে মদিনা ধ্বংস করে দেব, মদিনা নাস্তে নাবুদ করে দেব, মদিনার ছোট বড়, মদিনার মহিলা, মদিনার প্রতিটা মানুষের সার কালাম করে দেব। এই হুমকি দিচ্ছে আল্লাহর রাসূল। এক সপ্তাহ ধরে চিন্তিত, টেনশন। আবু বকর সিদ্দিককে ডাকলেন, হযরতে উমরকে ডাকলেন, বাবা আবু বকর, বাবা উমর, আজকে আমরা মক্কা থেকে মদিনায় এলাম, আর এই মদিনাবাসীর উপরে এত বড় ঝড় আসবে আমাদের কারণে। এক কাজ করি, চলো আমরা এখান থেকে অন্যত্র কোথায় চলে যাই। আল্লাহ রাসূল চিন্তা করছে, কারণ আমরা মদিনাবাসীর কাছে এসেছি, তারা সাদরে আমাদেরকে গ্রহণ করেছে, জায়গা দিয়েছে, আপ্যায়ন করেছে, কিন্তু যখন আমাদের ভিতরে এই জুলুম অত্যাচার হবে, আমাদের জন্য তাদের ক্ষতি স্বীকার করতে হবে, হয়তো তারা আমাকে মেনে নিতে পারবে না, আমি নবীর প্রতি আঙুল তুলে দেবে। আবু বকর চলো, উমর চলো, আমরা অন্যত্র চলে যাই। এই আলোচনাটা একজন আনসারী সাহাবা একটু দূর থেকে শুনে ফেলেন, অর্থাৎ মদিনার একজন সাহাবা শুনে। শোনার পরে ওই মদিনা সাহাবাটা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি maaf করুন, আমাদের পিতামাতা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকর সিদ্দিক ভাই উমরের সঙ্গে কি আলোচনা করছিলেন একটু বলেন। আজ কয়েকদিন দেখছি আপনার মনটা খুব মরা, মনটা খুব খারাপ, কি বিষয়টা একটু আমাকে বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবা হুজুরকে বলছে, বাবা মক্কার জমিন থেকে আমরা চলে এসেছি, তোমরা আমাকে সাদরে গ্রহণ করেছো, আর আজকে সেই মক্কার কুফারে কুরাইশ বেঈমানেরা যারা আমাকে সেখান থেকে বিতাড়িত করেছে, আজকে তারা চাইছে এই মদিনাতে এসে আমাদের উপরে অ্যাটাক করতে, আমাদেরকে মারতে, অত্যাচার করতে। তাই আমি আবু বকর উমরকে বলছিলাম, উমর আবু বকর চলো আমরা মদিনা থেকে অন্যত্র কোথায় চলে যাই, কারণ আমাদের কারণে যেন মদিনাবাসীর কোনো কষ্ট না হয়। সাহাবা হুজুর ঝরঝর করে কাঁদছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আনসারী সাহাবা, মদিনার সাহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি maaf করো, এই জিসিমে যত গ্রহ রয়েছে, যত প্রাণ আমাদের রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মক্কার কাফেরদের হাতে শহীদ হতে রাজি, কিন্তু আমরা নবী ছাড়তে রাজি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি maaf করো, আমরা মদিনার মানুষেরা আমাদের ধন সম্পদ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বিবি বাল বাচ্চা, জায়গা জমি যা কিছু রয়েছে শরিয়াতের জন্য আমরা সব কিছু দান করে দেব, শরিয়াতের জন্য উৎসর্গ করে দেব, কিন্তু এক মুহূর্তের জন্য মদিনার ছেলে ছোকরারা, মদিনার নারী পুরুষেরা নবী হারাতে রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার সাহাবারা বলছে, যারা জানতো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা অনেক শক্তিশালী, তারা যদি আসে আমাদের সুন্দর ঘরবাড়িটা ধ্বংস করে গুড়িয়ে দেবে, বাড়িতে ছোট ছোট শিশু বাচ্চাগুলোকে মেরে ফেলবে, তারপরে বলছি ইয়া রাসূলুল্লাহ জীবন দিয়ে দেব, সব করব, কিন্তু এক সেকেন্ডের জন্য নবী হারাতে রাজি না। আরেকবার জোরে বলেন, কত ভালোবাসা, কত মায়া। কথা বুঝলে? রোগী যদি মনে করে আমি ওষুধ কিনে কোঁচড়ে রেখে দেব, পকেটে রেখে দেব, রোগ সারবে, শরিয়াত ঠিক ততরূপ। আপনি বেনামাজি, আপনার রোগ, আপনি বেরোজাদার, এটা আপনার রোগ, ছেলের বিয়েতে পণ নিয়েছেন, এটা আপনার রোগ, হারাম খেয়েছেন, এটা রোগ, 6 টাকায় 6 কোটির আশা করেছেন, এটা আপনার রোগ, মানুষকে নাহাক করে কষ্ট দিয়েছেন, এটা আপনার রোগ। এই রোগের ওষুধ কোরআন আর হাদিস প্রেসক্রিপশনে লেখা। আপনি যদি মাহফিলে ওয়াজ এখানে বসে বসে প্রেসক্রিপশনে কি ওষুধ কি দাওয়া লেখা আছে আপনি যদি শুনে জীবন পরিবর্তন করে, আল্লাহ পরিবর্তন ওলা করে কবরে নিয়ে নেবে, আর ওই পরিবর্তন হয়ে কবরে গেলে আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দেবে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই প্রেসক্রিপশন বোঝার জন্য 60 বছরের মানুষ, 70 বছরের মানুষ জীবনে পুনরায় মাদ্রাসায় যাবে? একটু কথা বলেন, যাবে? কথা আমার বুঝতে পারছেন?
অথবা প্রেসক্রিপশন যদি বুঝতে হয়, অর্থাৎ মেডিসিনের নাম যদি জানতে হয় কোরআন হাদিস থেকে, আপনাকে এই মাহফিলে বসা লাগবে। আবার মাহফিলে আপনি 70 বছর ধরে জলসা শুনছেন, 60 বছর ধরে শুনছেন, যতদিন বাঁচবেন শুনে শুনেই আপনি কবরে চলে গেলেন। অর্থাৎ আপনি শুধু ডাক্তার দেখালেন আর প্রেসক্রিপশন নিলেন, ডাক্তারের কাছে মানে আপনি মেডিকেলে গেলেন, ওষুধটাও কিনলেন, কিনে ওই যে বাড়ি নিয়ে এসে আপনি ভান্ডার ভর্তি করছেন, আপনি জীবনে খেলেন রোগ কিন্তু। কথা বুঝতে পারলেন? আজকে আমাদের দশাটা সেই কোরআন আর হাদিস সবকিছু জেনে ভূত আমলে আমরা। আর সমাজে ফতোয়া দেয় কারা? যারা বেশি জানে। সমাজে ফতোয়া দেয় যারা বেশি কি করে, কথা বলেন, যারা বেশি জানে, যারা বেশি জানে এবং আমল করে তারা কিন্তু ফতোয়া দেয়। আজকের সমাজে গলা উঁচু করে গলা বাজারি করে ফতোয়া দেয় তারা, যারা জানে কিন্তু মানে না এরা। আর যারা জানে আমল করে তারা গলা বাজারি করার সময় তাদের কাছে। উদাহরণস্বরূপ এটাও বুঝতে পারবেন, একটা গাছের ডালে যদি বেশি ফল হয় ডালটা কিন্তু বেশি নিয়ে যায়, আর কম ফল থাকলে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে। অতএব যার ভিতরে যত বেশি জ্ঞান সে তত বিনয়ী হবে। কথা বুঝলে? আর যে ওই অল্প বিদ্যে ভয়ঙ্করী, বেশি লাফালাফি। কথা বুঝতে পারলেন? চাচা নামাজ পড়ছে, রোজা রাখছে, মোটামুটি ইবাদত করছে, কিন্তু চাচার মুখের ভাষা এত খারাপ, চাচার ভিতরে মিথ্যা এত ঢুকে গেছে, চাচার চলাচলতি এতটা খারাপ যে চাচার নামাজ রোজা হজ জায়গার টিকে থাকছে না। কোন রূপ নাজাত ওই নামাজ রোজা চাচার দিতে পারে। কথা বুঝলেন? আপনি যদি 1 টাকার মালিক হন, পকেটে 1টা টাকা রাখবেন, পকেট যদি ভালো হয় 1টা টাকাই আপনার থাকবে। আর পকেট যদি ছেঁড়া হয় আপনি হাজার হাজার টাকা ঢোকাবেন, পকেটে থাকবে? কথা বলে ঠিক। আমল রাখার জায়গা হচ্ছে মানুষের চরিত্র। আপনি নামাজ পড়ছেন, হজ জাকাত সবকিছু করছেন, আপনার চরিত্র খারাপ, চরিত্রের ট্রিটমেন্ট করলেন না আপনি। যতই নামাজ রোজা হজ জাকাত তাসবিহ তাহলিল আল্লাহ 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 এই জিকির আপনি করেন, চরিত্র খারাপ হওয়ার কারণে নেকি আপনার সব বরবাদ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আর এই মাহফিলে ওয়াজ সেই দাওয়াটা দেয় চরিত্র পরিবর্তন। মাহফিলে কি নামাজ পড়ানো হয়? এখন কি আমি আপনাদের নামাজ পড়াবো? নামাজ পড়ার কথাটা এখানে আমি আপনাদেরকে এখন রোজা অবস্থায় রাখবো যে রোজা রাখেন, ইতিকাফ করে চুপচাপ বসে থাকেন, এরকম কিছু করব না। রোজাটা কিভাবে রাখবেন এটা শেখাবো। অর্থাৎ আপনার চরিত্রের ট্রিটমেন্ট হবে এই জায়গায়, এই মাদ্রাসায় চরিত্রের ট্রিটমেন্ট হবে। ভাঁড় ফুটো রেখে ভাঁড়ে যত পানি দেবেন সব পানি। আগে আমাদের চরিত্র পরিবর্তন। চাচা নামাজ পড়েছে, রোজা রেখেছে, মাশাআল্লাহ চাচা হজ করেছে, চাচা এখনো আলসেটা বাদ দিতে পারেনি। আল্লাহ ওই চাচাকে লক্ষ্য করে জানিয়ে দিল, বান্দা তুই রোজা রেখেছিস, তুই নামাজ পড়েছিস, তুই হজ করেছিস, দান সাদকা করেছিস, বান্দা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। বান্দা তুই পাশাপাশি মানুষের আলটা ছিটে দিয়েছিস, আরে বান্দারে তোর চরিত্র খারাপ হয়েছে, তোর আমল নামায় যেমন নেকিটা লিখে নিয়েছে, তোর চরিত্র খারাপ হওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর আমল নামায় আলসেটার ওই গুনাহটাও লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। গুনাহ লিখছে বলছে সুবহানাল্লাহ। বুঝলেন? বলছে তুই নামাজ পড়েছিস, রোজা রেখেছিস, আমল নামায় লেখা আছে। বান্দা কিন্তু এটা ভুলে যাস না আমি আল্লাহ দয়াবান বলে এটা ভুলিস না যে তোর গুনাহটা আমি লিখিনি, ওটাও লেখা আছে। কথা বলতে বান্দা একটা টাকা দান করেছিলি, আমি আল্লাহ একটা টাকা তোর নাজাতের জরিয়া বানিয়ে দিয়েছিলাম। আরে বান্দারে ওই একটা টাকা দান করার পরে তুই যদি বাড়িতে বসে থাকতিস, আমি আল্লাহর ভয়ে যদি না করে কারো থেকে কিছু না কিনে নিতিস, মানুষের সঙ্গে ব্যবহার ভালো করতিস, বান্দা তোর একটা টাকার বিনিময় আমি তোর নাজাত দিয়ে দিতাম। আরে বান্দারে তুই দান করেছিস কোটি কোটি টাকা, কিন্তু তোর চরিত্র এত খারাপ, তোর কোটি কোটি টাকা না করে রোজগার করেছিস। বান্দা তুই রোজা রেখেছিস, মাসে 30টা রোজা রেখেছিস, বছরে 365 দিন রোজা রেখেছিস। বান্দা তোর 1 মাসের রোজায় নাজাত দিয়েছিলাম, কিন্তু উপরন্তু 365 দিন রোজা রেখেছিস। বান্দারে তোর 365 দিনের রোজা আমি তোকে নাজাত দেব না কেন? বান্দা তুই রোজা রেখে মিথ্যা কথা বলেছিলিস, রোজা রেখে বিবি বাল বাচ্চাকে অত্যাচার করেছিলিস, নিজের নফসের প্রতি জুলুম করেছিলিস। আরে বান্দা
365 দিন রোজার প্রয়োজন ছিল না, একটা মাস তুই রোজা করতিস, জবানের লাগামটা দিতিস, আমি আল্লাহ তোকে নাজা দিয়ে দিতাম। কথা কিছু বোঝা যাচ্ছে? ভিজা মে ঘুষ রে কুছ अंदर কি বলছে যে বান্দা তুই যে আমি বলেছি এক মাস রোজা রাখ, তুই উপরন্ত পুরো বছর ছেড়ে দে। বান্দা তোর এক বছরের রোজা আমি আল্লাহর চাই না, এক মাস ঠিক ছিল, তুই এক মাস রাখ, হক হালালের সঙ্গে চল, স্ত্রীর হকটা আদায় কর, সন্তানের হকটা আদায় কর, পাড়া প্রতিবেশীর হকটা আদায় কর। 6 টাকা নিয়ে ঘুরঘুর করিস না টিকিটের টেবিলের কাছে 1 কোটি টাকার আশায়। ওই যে এক মাস রোজা রাখবি আমি আল্লাহ, ওতে তোর না যাব। আর এই বলছে না ঘুষও খাবো, মদও খাবো, কথা বুঝলে, জলকার থেকে মাছ চুরিও করে নেবো, এদিকে সব চালাবো, আবার রোজাও। একটা কথা কি জানেন, মানে এক হাতে গোবর এক হাতে মধু, তাই হচ্ছে তো, একবার গোবর চাটছে একবার মধু চাটছে, স্বাদ পাবে? কথা বলেন স্বাদ পাবে? একটা কথা বলেন তো, 1 লিটার মধু নিয়ে যদি 1 কেজি গোবরের উপরে ঢেলে দেওয়া হয়, তা গোবরের কিছু যায় আসবে? কিছু যায় আসবে? কিন্তু 1 লিটার মধুর উপরে যদি 100 গ্রাম গোবর দেওয়া হয়, মধু নষ্ট হবে না? হবে না? শরীয়তের হুকুম আহকাম, নামাজ রোজা হজ যাকাত, এগুলো মধু, হারাম, মদ, ঘুষ, খুন, রাহাজারি, মিথ্যা, ব্যভিচার, টিকিট কাটা, এগুলো হচ্ছে গোবর। আপনি শরীয়তের সঙ্গে গোবরটাকে মিশিয়ে দিয়ে আপনি ছবি সাহেব, পীর সাহেব, লম্বা দাড়ি, লম্বা জামা, বিরাট টুপি, নামাজ কাজা নেই, কবরে একবার যাও, এমন ট্রিটমেন্ট তোমাকে করবে, কানা কালা বোবা ফারিস্তা ওই ডাক্তার তোমাকে ট্রিটমেন্ট করবে, কোনো ছাড় নেই। বান্দা ট্রিটমেন্ট জমিন থেকে করে কবরে ঢোকে। এই দুনিয়ায় যদি ট্রিটমেন্ট না করতে পারো, আল্লাহ কবরে একদম এক ঝটকা মেরে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু দেবে, ওই কবরে নিয়ে আসবে। কতক্ষণ তুমি মৃত্যু অবস্থায়? 12টার সময় মরছো, 3টের সময় জানাজা, 4টের সময় কবরে দেবে, 4:20 তোমাকে তুলে বসিয়ে দেওয়া। মনে করছো মরে যাব, চোখ বুঝিয়ে নেবো, শেষ না, অত সোজা না। মরে তো দেখো একবার, ওইখান থেকেই তো শুরু হবে। আজকের বিবেক বুদ্ধি, আজকের ক্ষমতা, আজকের পাওয়ার, আজকের ধ্যান ধারণা যদি 1% থাকে, কবরে যাওয়ার পরে 100% হবে। আজকে এই 1% নিয়ে আপনি চোখ বুঝিয়ে মনে করছেন মরে যাব, যা করবে আল্লাহ কবরে, আমি আর আল্লাহ তো বোঝা যাবে। আরে তোমার বিবেক বুদ্ধি তো ওইখানে বেশি হবে, কষ্টটা তো তুমি ওইখানে বেশি পাবে। অতটা সহজ মরণ কিন্তু আমাদের প্রত্যেকের। এই কথা চিন্তা ভাবনা করে সামনে আগিয়ে। প্রথমেই বলেছি কোরআন হাদিস আমাদের কাছে প্রেসক্রিপশন, নবী হলো কম্পাউন্ডার, নবী জানিয়ে দিয়েছে আমার উম্মত উম্মতিরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে তোমরা আল্লাহর সঙ্গে চিটিংবাজি করেছো, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করেছো, আল্লাহর নাফরমানি করেছো, নিরিবিলি নিঝুমে বসে পড়ে যাও, নিরিবিলি নিঝুমে বসে বসে ইস্তিগফার পাঠ করে নাও, আল্লাহর দরবারে দুটো হাত তুলে ক্ষমা চেয়ে নাও, রব্বি আল্লাহ আমি গুনাহ করেছি, নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করে ফেলেছি, রব্বি আল্লাহ আপনি জীবনের গুনাহ মাফ করে দিন, জীবনের গুনাহ ক্ষমা করে দিন। আল্লাহ এই সময় ডাক দিয়ে বলে বান্দা তুই আমার বান্দা, আমার গোলাম, আমার দাসত্ব করার কথা ছিল, আমাকে ভুলে যে তুই শয়তানের তাবেদারি করেছিলি, যে বান্দারে আমি আল্লাহর কাছে ফিরেছি, আমি আল্লাহ তোর জীবনের 60 বছরের গুনাহ, তোর 70 বছরের গুনাহ, তোর 80 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। কিন্তু বান্দা তুই মানুষের কাছে দোষ করেছিস, বান্দার হক মেরেছিস, বিবির হক যথাযথ আদায় করতে পারিসনি, পাড়া প্রতিবেশীর হক আদায় করতে পারিসনি। বান্দা আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোর চোখের পানি যদি শেষ হয়ে যায়, তোর জীবন আমি আল্লাহ তোর গুনাহ ক্ষমা করব না, আমি আল্লাহ তোকে মাফ করব না। বান্দারি দুনিয়ায় হায়াতে রয়েছিস, দুনিয়ায় জিন্দেগিতে রয়েছিস, বাপের কাছে ভুল করেছিস, বাপের পাটা ধরে ক্ষমা চেয়ে নে, মায়ের কাছে ভুল করেছিস, মায়ের পাটা ধরে ক্ষমা চেয়ে নে। মা যদি একবার জবান থেকে বলে দেয় এরে ছেলে তোকে আমি মাফ করে দিয়েছি, আমি তোর আল্লাহ তোর গুনাহ মাফ করে দেব, জোরে বলে। নামাজ
করতে পারেননি, রোজা রাখতে পারেননি, আল্লাহ আল্লাহ করতে পারেননি, হারাম খেয়ে ফেলেছেন, মদ খেয়ে ফেলেছেন, ঘুষ খেয়ে ফেলেছেন, আল্লাহ বলছে নিরিবিলি নির্জুমে বসে যা, যতদিন না পর্যন্ত পশ্চিমে সূর্য না ওঠে একবার আমি রবের দরবারে দুটো হাত তুলে চোখের কোণা দু টুকরো পানি ফেলে দে, আমি আল্লাহ তোর চোখের পানির ওসিলায় তোর জীবনের জাহিরি বাতিনি সাগীরা কাবীরা ইচ্ছায় অনিচ্ছায় সমূহ গুনাহ রাশি maaf করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা মায়ের মনে কষ্ট দিয়েছিস, বাপের মনে কষ্ট দিয়েছিস, চাচার মনে কষ্ট দিয়েছিস, পাড়া প্রতিবেশীকে নাহক করে কষ্ট দিয়েছিস, মেরে নিয়েছিস, কেড়ে নিয়েছিস, আমি আল্লাহ একটা টাকাও ক্ষমা করব না। বান্দা যার কাছে ভুল করেছিস যা, তার কাছে চলে যা, সে একবার জবান থেকে বলে দেবে ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ তোকে ক্ষমা করব। আর একবার জোরে বলে। শরিয়াতের সিস্টেম, শরিয়াতের নিয়ম। একজন গরিব বলে আপনি তার ঘাড়ে পা তুলে দেবেন, অসহায় বলে তার ছেলে নেই, 5টা মেয়ে, আপনার 5টা ছেলে বলে আপনি জুলুম করবেন, অত্যাচার করবেন, নট এলাও, শরিয়াতে কোনো এলাও। জোর ঝাড় মুল্লুক তার এসব শরিয়াতে চলে, ধর্ম ঝাড় ঝাড় উৎসব সবার এসব শরিয়াতে চলে। শরিয়াত শরিয়াতের স্টাইলে চলে, শরিয়াতের নির্দিষ্ট একটা সীমারেখা আছে, একটা বাউন্ডারি আছে, কোন বাপের দ্বারাই আর চেঞ্জ করা যাবে না। খুদ নবী চেঞ্জ করতে পারবে না, তাগার হুজুর তুমি এসে শরিয়াত চেঞ্জ করবে না। আল্লাহ রাসূল নিজে বলছে আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আর কোন নবী নেই। নবীর ঘরের দরজায় তালা মেরে দিয়েছে, খাতামুন নবী। কেন বললেন আল্লাহ কোরআনে তুমি খাতামুন নবী, তোমার পরে আর কোন নবী নেই, এটাই শেষ নবী? আল্লাহ কেন বললেন? কারণ আবার একজন নতুন করে নবীর আবির্ভাব হবে, সে তার মতো করে শরিয়াত চালাবে। আল্লাহ বলছে না, শরিয়াত কমপ্লিট। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমার সাহাবায়ে কেরামেরা সহ তোমরা যে দিনের উপরে রয়েছো, আমি আল্লাহ এই দিনটাই মনোনীত, কমপ্লিট, পারফেক্ট মেনে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আর টানাটানি চলবে না, দিন থেকে কিছু কাটাও যাবে না, কিছু ঢোকানোও যাবে না। নবী পাক খাতামুন নবীন, তালাটা মারলো চলে গেল, আর কিছু হবে না। তোমার যেটা প্রয়োজন ওই প্রেসক্রিপশন থেকে নাও, অর্থাৎ কোরআন থেকে নাও, হাদিস থেকে নাও, শরিয়াত থেকে নাও, ইজমা থেকে নাও, কিয়াস থেকে নাও, তোমার জীবন পরিচালনা করো। তুমি নতুন করে আর কিছু অ্যাড করতে পারবে না, কোনো ফতোয়া দিতে পারবে না। হাড়োয়ার মাসের আড়তের কাছে যে টিকিট কাটা যায় চলবে না। মা আমাকে চড় মেরেছে, ঘুরিয়ে মাকে আমি চড় মারবো না, চলবে না। পরের মেয়েটাকে এনে অত্যাচার করবো, যা বাপের বাড়ি থেকে 50,000, 60,000, 20,000 বড় বাইক নিয়ে আয়, চলবে না। শরিয়াত নিষেধ করে দিয়েছে। যতই আপনি ঘুরিয়ে ফিরিয়ে দেন না কেন আর হচ্ছে না, কোনো ফতোয়া চলবে না। শরিয়াত যেটা বলে দিয়েছে শেষ কথা। শরিয়াত বলছে এই যুগের মেয়েরা, এই পৃথিবীর নারী জাত, তোরা যখন রাস্তায় বেরোবি তোদের সর্বশরীর ঢেকে বাড়বি। এইখানে ওই ফতোয়া দেখিয়ে, বর্তমান অতীত এইসব দেখিয়ে মেয়েগুলো মেকআপ করে রাস্তায় ঘুরবে, চলবে? কোনো ক্ষমতা নেই, কারও পাওয়া নেই। এসব যত মুক্তি বার হবে, কথা বুঝলেন, একদম চলবে না, এসব একদম মানবে না, শুনবেনই না। তাহলে শরিয়াত বলছে বেরোনো যাবে না, তুমি বলছো বেরোনো যাবে। হ্যাঁ, স্বামীর কষ্ট হয়ে গেছে, দীঘা ঘুরে এসে 5,000 টাকা 500 টাকা দিয়ে বলছে যাও ঈদের মার্কেটিংটা তুমি নিজে নিজে করে আনো। কেন? কি হলো? বিয়ে করতে তোকে কে বললো? বউকে যদি তুই শাসন করতে পারবি না, বিয়েটা তোকে করতে কে? তুমি শরিয়াত দেখাও। যদি বিয়ে না করি একটা বড় সুন্নাত, তার পাগলা তুই তো বউটা পুষছো হয় কিভাবে জানিস না? তোর জন্য আবার কি? তোর জন্য বিয়ে করা হারাম। ওই সমস্ত পুরুষদের জন্য বিয়ে করা হারাম যারা বউকে পর্দায় রাখতে পারে না, সঠিকভাবে ইসলামের আঙিনায় সারা শরিয়াতের মাপকাঠিতে মেয়েকে রাখতে পারে না, বিবিকে রাখতে পারে না, তাদের জন্য বিয়ে করা হারাম। ওই কোরআনটা দেখতে অমন লাগে, 114টা সূরা বাবা, পৃথিবীর রচিত নয়, ওটা আমার আল্লাহর ভাষা। কালাম মানে কি বলেন তো? কালাম মানে কথা, কালাম মানে কথা, কালাম উল্লাহ, উল্লাহ মানে আল্লাহ, কালাম উল্লাহ অর্থাৎ আল্লাহর কথা। ওগুলো হচ্ছে আল্লাহর কথা। দুনিয়ায় যে কোরআন আমরা পড়ছি, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা আমার আল্লাহর ভাষা। আল্লাহ নিজেই বলছে, ভুল নেই, সন্দেহ নেই। ওই বড় কিতাবে জিকির করা হয়েছে, মেয়েরা, এই নারী জাত রাস্তায় যখন উঠবি পর্দা পুশিদার সঙ্গে উঠবি, তোকে দেখে যেন কোন পরপুরুষ যেন আকৃষ্ট না হয়ে যায়। আর এখন স্বামী দোকানে যে চাঙ্গা করে এমন ড্রেস কিনে দিচ্ছ, হেলাদোলা ড্রেস, পুরি সর্বনাশ। হাড়োয়ার মেলায় এমন করে নিয়ে ঘোরাচ্ছে,
সর্বনাশ, বউটাকে নিয়ে হাত ধরে ঘুরাচ্ছে, 5টা ছেলে পিছন দিয়ে টোন কাটতে কাটতে আসে। পাটান ফাটা বাড়ি চলবে, তোমাকেও তো কেলাবে, সাথে 5টাকেও নিচ্ছে, ওই মেয়েটাকেও নেবে। আল্লাহ রাসূল বলছে একজন মেয়ের সঙ্গে 3 জন পুরুষ জাহান্নামে যাবে। 1 নম্বরে তার বাপ, 2 নম্বরে স্বামী, 3 নম্বরে বড় ভাই, আর একটা হাদিসে এসেছে 4 নম্বর যদি তার বড় ছেলে থাকে। 4 জনকে নিয়ে যাবে। আপনি কি করছেন? আম্মাজান ফাতেমা 1 তারিখে 2টো চুড়ি পড়েছে, চুড়ির আওয়াজ হয়েছে, আল্লাহ রাসূল গিয়ে বলছে ফাতেমা তুমি কি চাও তোমার আব্বাজান আগুনে পড়ুক? আব্বাজান আপনি এরকম কথা বলছেন, আমি ফাতেমা কেন চাইবো? ফাতেমা তাহলে তুমি কেন 2টো চুড়ি পড়েছো? তোমার চুড়ির আওয়াজটা পর পুরুষ পেয়ে যাবে। কি দিন ছিল, কি শরিয়াত ছিল, চিন্তা করেন। আর আজকে কাটসাট করতে 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 আমরা শরিয়াতটা কোথায় নিয়ে এসেছি চিন্তা করেন। আজ থেকে 1500 বছর আগের শরিয়াত সেই স্টাইল আর আজকের স্টাইল পুরোটাই চেঞ্জ, পুরোটাই চেঞ্জ। মুসলমান বলে আমরা দাবি করতে পারবো না। কোন রকমে মুমিন আসি, মুসলমান কিন্তু কেউ নেই। প্রতিটা মুমিন মুসলমান না, কিন্তু প্রতিটা মুসলমান মুমিন। যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, ফেরেশতাদের প্রতি ঈমান রাখে, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান রাখে, তাদেরকে আপনি মুমিন বলতে পারবেন, তারা মুমিন। কিন্তু এই ঈমান রাখার পরে হুকুম আহকামগুলো মেনে চলে, নামাজ কায়েম করে, আপনার রোজা রাখে, হজ করেছে, যাকাত দিয়েছে, কলেমা পড়ে, এটাই শরিয়াতের হুকুম আহকামগুলো করে দেখায়, এদেরকে আপনি মুসলমান বলতে পারবেন। শুধু মানার নাম কিন্তু মুসলমান নয়, ঈমানদার আপনি, মুমিন আপনি, কিন্তু মুসলমান এখনো আমরা হতে পারি। জানবেন না যে বাড়িতে হাজাম এনে আর খাতনা দিয়ে দিলে মুসলমান, কখনো না। তাই যদি হতো, আপনার বেধর্মীরাও এখন দিচ্ছে, খবরের পেপারে দেখবেন বেধর্মীরাও কাটছে, কোনো ফায়দা নেই। দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরেরই সর্বনাশ, বিরাট বর্তমান মুদি দাড়ি রেখে, ওই হিসাবে মুসলমান নয়, লেবাসে মুসলমান নয়, আমরা কর্মে মুসলমান, আল্লাহকে মানি, বিরাট ব্যাপার। কলকাতার মিটিং, সবার আগে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছি, জোহরের নামাজ হচ্ছে, টাটকা মুসলমান ওইখানে দাঁড়িয়ে দোলাচ্ছে, নামাজ হচ্ছে, পাশে নেই। জানাজা পড়ে জান্নাতে ঢোকাতে গিয়েছে, ময়দানে জানাজা হবে, সবাই দাঁড়িয়ে আছে, মসজিদের মাঠে, মসজিদের ভিতরে আসরের জামাত হচ্ছে, জোহরের জামাত হচ্ছে, এইখানে বসে বসে খৈনি ডলছে। কথা বুঝলেন? খৈনি খেয়ে কোন রকম কুলি করে জানাজা পড়ে জান্নাতে ঢোকাচ্ছে। ওমাল জানাজা পড়লে আরো বেশি ক্ষতি বলেন। ফরজ নামাজ চলছে, বাদ জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে, কে বলছে তোর জানাজা পড়তে? ওই মুর্দার উপরে তোর জানাজাটা জুলুম হয়ে যাবে রে। শরিয়াত অত সহজ নয়, বুঝে বুঝে চলছে। 1500 বছর আগে আল্লাহ নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার সাহাবায়ে কিরাম দিগকে নিয়ে মদিনার নববীতে বসে বসে আল্লাহ নবী আলোচনা করছেন। করতে করতে নূর নবী জানিয়ে দিলেন, হে আমার সাহাবায়ে কিরামেরা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার প্রতিটা উম্মত উম্মতিকে আমার আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দেবে। ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী পাকের সাহাবারা খুশি হয়ে গেল, নবী পাকের সাহাবারা আনন্দিত হয়ে গেল। আল্লাহ নবী, নূর নবীর মুখখানা মলিন হয়ে গেল, দুঃখ ভরা মন নিয়ে নবী আমার আওয়াজ নিয়ে দিলেন, হে আমার সাহাবায়ে কেরামেরা, আমার উম্মত উম্মতিরা জান্নাতে যাবে, আবার তার ভিতরে আমার একদল উম্মত উম্মতিকে আল্লাহ জাহান্নামায় দিয়ে দেবে। প্রথমে কি বললো? আমার সমস্ত উম্মত উম্মতিকে আল্লাহ কোথায় দেবে? দয়ার জান্নাতে দিয়ে দেবে। সাহাবায়ে কেরামেরা খুশি, একদম আনন্দ হয়ে গেল। আল্লাহ রাসূল তারপরেই আবার বলছে, তার ভিতর থেকে আবার একদলকে জাহান্নামে দেবে। ও আবু বকর কাঁদছে। এই কথাটা একটু চিন্তা করেন তো, যে আল্লাহ রাসূল বলছে উম্মত উম্মতি জান্নাতে যাবে, সবাই খুশি, আল্লাহ রাসূল ঘুরিয়ে বলছে তাদের ভিতর থেকে একদল জাহান্নামে যাবে। কাঁদছে কে? আবু বকর। কে কাঁদছে? কথা বলে না। কে কাঁদছে? আবু বকরকে চেনেন? আবু বকরকে চেনেন? খায় না, মাথায় দেয়। কোন আবু বকর জানেন? যে আবু বকরের সামনে আল্লাহ রাসূল বলছে, আবু বকর, আমার আল্লাহ শুধু তোমার উপরে খুশি নয়, বরং তোমার পুরো ফ্যামিলির উপরে রাজি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সে আবু বকর কাঁদছে, এক দলকে জাহান্নামে দেবে যদি আমি ওই দলে যাই। আর আমরা সার্টিফিকেট আছে আমাদের,
কিচ্ছু নেই, অথচ আমাদের বাহাদুরি লাশ সাহেবই বিরাট ব্যাপার, ফেরাউনের ওপরে চলে যাচ্ছে। এখন গ্রামগঞ্জে শয়তানার আসে না, আমরা এত ভালো, শয়তানার আসতে হয় না। এই হুজুররা সব আমরা সবাই রোগী, প্রেসক্রিপশন থেকে একটা একটা নিতে